নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদল নেতা শান্ত সরকারকে ফেসবুক লাইভে এসে পিটিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শনিবার সকালে ঢাকা গাজীপুর মহাসড়কের কালনী এলাকায় আসামিদের গ্রেফতারের দাবিতে নিয়ে মানববন্ধন করে ভুক্তভোগী পরিবার সহ জেলা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় গ্রামবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান, নিহতের চাচা সালাউদ্দিন সরকার, মা কোহিনুর বেগম, বাবা জসিম সরকার সহ আরো অনেকে। এ সময় বক্তারা বলেন, দাউদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদ ফকির ফেসবুক লাইভে এসে অন্যায়ভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে শান্ত সরকারকে গুরুতর জখম করে। এ ঘটনায় গুরুতর অবস্থায় হাসপাতালে 11 দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় সে মারা যায়। আসামিদের গ্রেফতার না করা পর্যন্ত মানববন্ধন সহ নানা কর্মসূচি অব্যাহত থাকার ঘোষণা দেয় মানববন্ধন ও বিক্ষোভকারীরা। প্রথম দাবি হচ্ছে আমাদের নামে যে মিথ্যা মামলা হয়রানিমূলক মামলা দিয়েছে, এই মামলাটা অতি খুব তাড়াতাড়ি মামলাটা প্রত্যাহার করতে হবে। 2 নম্বর হচ্ছে তাদেরকে অতি শীঘ্রই গ্রেফতার করতে হবে, 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করতে হবে। আর তার সভাপতি পদ খুব দ্রুত বাতিল করতে হবে। এটা হচ্ছে আমাদের 3 দফা দাবি। আপনারা সকলে আমার পাশে থাকবেন, আশা করি খুনের ন্যায় বিচার আমরা পাবো। সকলে আমার সাথে থাকবেন। এ বলে উপরে যারা আছেন স্বরাষ্ট্র অ্যাডভাইজার, আমি জানি উনি অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত ব্যস্ত। আসলে আপনি যতই দূরে করেন আর কি, আমার একটা রিকোয়েস্ট, আপনি রূপগঞ্জটাকে আপনি ডাইরেক্টলি একটু যাচাই করে দেখেন কি অবস্থা রূপগঞ্জে। ঢাকার সবচেয়ে কাছে, কিন্তু যত ক্রাইম হয় আপনি রূপগঞ্জে কিন্তু হয়। এই 5ই আগস্টের পরে বাংলাদেশের যে কোনো উপজেলা থেকে সর্বোচ্চ ক্রাইম কিন্তু আপনি রূপগঞ্জ। আমরা কষ্ট করে একটা কথা রূপগঞ্জবাসী যেটা বলতে চায়, উই নিড পিস, উই নিড হ্যাপি। যারা রূপগঞ্জে সন্ত্রাসী করতেছেন আর দলের নাম বিক্রি করে যারা চাঁদাবাজি করতেছেন, মানুষজনদের খুন খারাপি করতেছেন, আপনাদের সামনে ভবিষ্যৎ না, এখনই আপনাদের ভবিষ্যৎ খুব খারাপ।